আবারও বিজেপি আরএসএস মুখ থুবড়ে পড়ল শামসেরগঞ্জকে নিয়ে। ভাবছেন কি হিন্দুদের বাড়িতে হিন্দুরাই আক্রমণ করছে শামসেরগঞ্জে, এমনকি ফায়ারিংও করেছে। আমরা প্রথমে ভিডিওটা দেখব, দেখুন। তাহলে ঘটনা হলো, এলাকাতে একটা অশান্তি চলছে সাম্প্রদায়িক বার্তা নিয়ে। এই নিয়ে কিছু শিক্ষক, কিছু বুদ্ধিজীবী মানুষ আমরা সঙ্গে থেকে একটা শান্তি মিছিলের বার্তা মিটিং করেছিলাম সকালে হাই স্কুলে, আলীনস্করপুর হাই স্কুলে। তারপরে ওখান থেকে কথা হলো, কমিটি গঠন করার পর কি বৈকাল 4টার পরে মাইক নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব। গ্রামে গিয়ে জনসাধারণকে অক্সিজেন পাবো, কি কেউ গুজবে কান দিবে না, শান্তিতে ঘুমাও, এই বার্তাটা নিয়ে আমরা 4টার দিকে বেরিয়েছিলাম। জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে। আমি একটা তৃণমূল করি, কিন্তু আমি আগে জনগণকে ভাবি, আমার জনগণ এলাকার সুস্থভাবে বসবাস করুক, সেই উদ্দেশ্যে আমি এই কাজগুলো করেছিলাম। কিছু লোক এই কাজটা ওদের পছন্দ নয়, তাই আমার বাড়ি মোটামুটি সন্ধ্যার পরে খবর এলো অ্যাটাক হবে। তা আমি বললাম, আমি তো এলাকার সাথে একটা ভালো কাজ করেছি, যদি মারুক, আমি বাড়ি থেকে বেরোবো না। আপনি শান্তি মিছিল করার জন্য আপনার বাড়িতে অ্যাটাক? হ্যাঁ, শান্তি মিছিল করার জন্য উভয় সম্প্রদায়ের লোককে আমি নিয়ে শান্তি মিছিল করেছিলাম। এই হচ্ছে আমাদের কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাগ, কি সঞ্জয় মুসলিম বিরোধী কাজ করে, মুসলিমের সঙ্গে সাপোর্ট হয়ে কাজটা করলো, আমাদের হিন্দু বিরোধী কাজ করে। আমি যদি এই ধরনের কাজ করে থাকি, অন্যায় হয়, তা আমি জনগণের কাছে একটাই কথা বলছি, আমার যদি ফাঁসির মঞ্চে উঠতে হয় তা উঠবো। আমি যদি শান্তির বার্তা দিতে গিয়ে আমার হিন্দু ভাই আমাকে মারে, কোন গীতাতে লেখা আছে কি একটা শান্তির বার্তা দিতে হিন্দু ভাইকে টর্চার করো, ফায়ারিং করো? 5টা গুলি আমার বাড়িতে চার্জ করেছে। আপনার বাড়িতে? হ্যাঁ, আমার বাবা ওই গুলির আওয়াজে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার বাড়িতে ফ্যান লাইট সব উড়াও করে নিয়েছে। মোটামুটি বিজেপির কর্মীরা, যারা এখানে প্রবীর শাহ নেতৃত্বে, ও হচ্ছে মেন খেলোয়াড়। প্রবীর শাহ ছিল, রঞ্জিত দাস ছিল, নবদাস ছিল, অশান্ত হালদার ছিল, বিজয় হালদার ছিল, সোমেন শাহ ছিল, আরো অনেক বিজেপি নেতৃত্ব, পুরো টিম একদম একসঙ্গে আমার বাড়িতে অ্যাটাক করেছে। পরিষ্কার ওরা আমার বাড়ি গিয়ে ঢিল, পিস্তলের গুলি, এটা অনেকই করেছে। তো অশান্ত হালদার একটাই কথা বলছে, দারোগার মতো, সঞ্জয় ভাই বাইরে এসে, দারোগার ক্যাপাসিটিতে অশান্ত হালদার কথা বলেছে। তা আমি ভয় ভক্তিতে আমার বাবাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে বেরোতে পারিনি, লাইট অফ করে দিয়েছিলাম। তারপরে ফায়ারিং হয়, ফায়ারিং হওয়ার পর আমার বাবা অসুস্থ হয়ে যায়। আপনার ঘরেতেই ছিলেন তখন? আমরা ঘরের ভিতরে ছিলাম, লাইট অফ করে। এই যে আপনার ঘরেতে ফায়ারিং করা করলো বিজেপির কর্মীরা, আমরা তো অন্ধকারে আছি, কে ফায়ারিং করে তো আমরা দেখতে পাইনি, কিন্তু ফায়ারিং এর আওয়াজ এসছে। তাতে আমি আমার প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে শামশেদ বাবু আর প্রশান্ত বাবু গিয়েছিলেন আমার বাড়ি। কিন্তু টিভিতে দেখাচ্ছে নাকি আপনাদের বাড়িতে সব হামলা করেছে মুসলিমরা। না, মুসলিমের হামলা করেনি, এগুলো একটা মিথ্যা প্রচার করছে। কারণ জানে কি তৃণমূল করছে মানে মুসলিম। তা আমি একটাই জনগণকে বলতে এসেছি, এলাকার মানুষকে, যে আমি তৃণমূল করছি বলে কি মুসলিম? যারা বিজেপি করছে তারা কি মুসলিমের সঙ্গে চলে না? তারা কি কোরবানির মাংস খায় না? তারা কি ঈদ পুজোতে লাড়ু মুরগি দিয়ে বেড়ায় না? তারা কি বিয়ে বাড়িতে অনুষ্ঠান খেতে যায় না? আমি বলছি ওখানকার যে মেম্বার রঞ্জিত দাস, ওকে জিজ্ঞেস করেন তো, নার্গিস মেম্বারের বাড়িতে কদিন আগে বিয়ে খেলো না কেন? আমি হিন্দু ভাইকে বলতে চাইছি, তোমাদের হিন্দু দলদি মেম্বারকে প্রশ্ন করো, কি তুমি একটা হিন্দু দলদি মেম্বার হয়ে কেন মুসলিমের বাড়ি বিয়ে খেতে গেলা? কেন লাড়ু মুরগি পূজাতে দিতে গেছো? কেন তুমি কোরবানির মাংস খেয়েছো? আমি একটা কথা জনগণকে বলছি, তোমাদের নেতাকে পরিষ্কার জিজ্ঞেস করো, তুমি হিন্দু না আরো কি আছে? আমি একটাই কথা বলছি, দেখেন প্রবীর শাহ যে খেলাটা খেলছে এলাকাতে, আমি শুভেন্দু অধিকারীকে উল্লেখ করে বলছি, আপনি যে খেলা খেলছেন জনগণকে নিয়ে, আপনার বার্তাতে এইসব কাজ চলছে। আপনি কি ধরনের হিন্দু? প্রবীর শাহ হচ্ছে এলাকার লিডার, বিজেপি পার্টির লিডার। ওর উদ্যোগী এসব এই হচ্ছে। এর আগে বিন্দুপাড়াতে একটা বিধবা মায়ের টর্চার করা হয়েছে ওর নেতৃত্বে। এখন আমার বাড়ি টর্চার হলো। যারা হিন্দু এলাকাতে তৃণমূল করবে তারা কি করতে পারবে না? বিজেপির ভয়ে আমরা কি বাড়িতে বসে থাকবো? আমি একটাই কথা বলছি, মরবো, কিন্তু আমি তৃণমূল করবো। বিজেপির লোক যদি আমাকে ফায়ার করে দেয় তাও স্বীকার, কিন্তু তৃণমূল আমি করবো। তৃণমূল ছাড়া নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আমি আপনার প্রশাসনকে একটাই কথা জানাবো, আমি বাড়িতে বাস করতে পারি না, আমার বাড়ি ছাড়া, আমার ফ্যামিলি নেই বাড়িতে। এখন ওরা 3-4 বার রাউন্ড মারছে, এখন পর্যন্ত রাউন্ড মেরে চলেছে। প্রশাসনের কাছে একটাই দাবি, আমার বাড়ির সুরক্ষা রাখেন, আমার গ্রামে একটা ক্যাম্প তৈরি করার ব্যবস্থা করেন। বিজেপি লোকজন আপনার বাড়িতে আক্রমণ করেছেন, তাই ভয়তে আপনি বাড়ি ছাড়া? হ্যাঁ, বাড়ি ছাড়া। কিন্তু মিডিয়াতে বলছে নাকি মুসলমানরা আপনাদের বাড়িতে? না, মুসলমান কোনো, এখন তো একটা মৌসুম চলছে, কোন সূত্র ধরে মুসলিম হিন্দু এলাকাতে যাবে? এই ফয়লে দিয়ে তো আমার বাড়ি অ্যাটাক করেছে ওরা, যে মুসলিমের ঘরে বয়ে যাবে। কিছুদিন আগে দুর্গাপূজা হলো, দুর্গাপুজোতে প্যান্ডেলের আগুন লাগিয়ে দিল বিজেপির কর্মী দিয়ে। কিছু ওটাকে ওরা মুসলিমের ঘরে বসে যাওয়ার চেষ্টা করেছিল। বিশাল খেলা খেলছে বিজেপি টিম, এই খেলা বন্ধ করেন। আমি চাইছি, আমরা পার্টি করছি, রাজনীতি করছি, কিন্তু জনসাধারণের জীবনের খেলাটা বন্ধ করেন। আমি শুভেন্দু অধিকারী একটা কথা বলছি, আপনি পার্টি করছেন করেন,
জীবন নিয়ে খেলা করেন না, জীবন নিয়ে খেলা করি না। জনগণ শেষ হয়ে গেল। এই সাম্প্রদায়িকতা লাগার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী। ওর উৎপন্নতি এলাকাতে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে। আমার একটাই দাবি, আমরা সুরক্ষিত ভাবে যেন এলাকাতে বাস করতে পারি, জনগণ সুস্থভাবে বসবাস করতে পারে, হিন্দু মুসলিম ভাই ভাই একত্রে চলাফেরা করতে পারি, তার সুব্যবস্থা প্রশাসনকে আমি অনুরোধ করছি, আবেদন করছি, এই ব্যবস্থা আপনারা করে দেন। আমি জানি বাড়ি ঢুকতে পারি, বাড়ি ছাড়া। সঞ্জয় কুমার দাস। বাড়ি কোথায় আপনার? আলী লস্কর, শামসানগঞ্জ। আমরা দেখছি যে আপনারা বাড়ি ছাড়া, বাড়ি ছাড়া কেন, কি হয়েছে? আমরা বাড়ি ছাড়া হয়েছি তৃণমূল পার্টি করছে তার জন্য। আমার বাড়িতে গুলি মেরেছে প্রবীর শাহ, অশান্ত আর পলাশ, আচ্ছা, পলাশ দাস আর প্রবীর শাহ আর অশান্ত হালদার। নাকি মিডিয়াতে টিভিতে খবর হচ্ছে নাকি আপনাদের মুসলমানরা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে? না, আমরা মুসলমান তারাইনি, দিয়েছে আপনাদের। বিজেপি প্রার্থীরা। কি হয়েছে, কি আপনার বাড়িতে কি মানে ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের সব লুটপাট করে নিয়েছে, বাড়ি ঘর দরজা টরজা সব ভেঙে ফেল দিয়েছে। কারা করেছে? প্রবীর শাহরা সব বিজেপি প্রার্থীরা, বিজেপির লোক? সবাই হিন্দু, কবে হয়েছে? মুসলিম নাই। কবে হয়েছে এটা? কাল রাত্রে। এখন থাকছেন কোথায় আপনি? এখন আমরা বাড়ি ছাড়া হয়ে আছি, আমরা যেখানে পাবো সেখানেই থাকতে হবে। আমরা তো প্রশাসন নিয়ে নেছে বাড়ি থেকে। আচ্ছা, এখন কি করবেন তাহলে? আমরা এখন পার্টির কাছেই চাহাবো, আমাদের কি হবে না হবে সেটা পার্টি বুঝবে। আচ্ছা, আমরা তো পার্টি ছাড়িনি, আমরা পার্টি করেই যাচ্ছি। আর আমরা বিজেপিকে তো ভোট দিব না, আমরা বিজেপি তো করবো না। আমরা যখন মুসলিম হয়েছি তখন আমরা মুসলিমেরই পার্টি করব। আপনাদের মুসলিম বলছে? হ্যাঁ, আমাকে মুসলিম বলছে, তো আমরা তৃণমূল পার্টি করছি বলে মুসলিম। আচ্ছা, তৃণমূল পার্টি করছেন বলে তাই আপনাদের উপর আক্রমণ? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামী উনি বললেন তো যে কেন করেছো, ওর নামটা যে দিয়েছিল ওই বলতে পারতো যে থানা চলো, থানাতে যে নামটা চেক করতো যে কে নাম বলেছে না বলেছে। থানাতে তো যে যার নামে এফআইআর করুক তার তো নাম থাকবে, তার নাম না হলে তো এফআইআর হবে না। ওই নিয়ে যেত কাকে এফআইআর করার লেগে, তখন ওকে শাস্তি দিত, তখন আমরা কি বলতাম না বলতাম তখন ওই করতো, আমার বাড়িতে আটক করতো। আপনাদের বাড়ি থেকে গুলিও চলেছে? হ্যাঁ, 5টা গুলি চলেছে। এই গুলিটা চালালো কারা? প্রবীর শাহ চালাইছে আর অশান্ত চালাইছে, ওরা কারা? বিজেপির মেম্বার। বিজেপির লোক? হ্যাঁ। ও বলছে নাকি মুসলমানরা আপনাদের বাড়ি গুলি না, চালিয়েছে? মুসলমান চালায়নি। এই মুহূর্তে মুসলমানেরা যাবে আমার বাড়ি? মুসলমান কাউকে দেখেছেন কি ওখানে? না, দেখিনি, যাইনি তো কেন বলবো যে মুসলমান গেছে। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি যেটা শান্তি হবে সেটা করবে, আমরা পার্টিকে ঘেরে দেবো। আপনার নাম? আমার নাম দীপিকা দাস, বাড়ি? বাড়ি আলিমস্তপুর। দেখতে পেলেন, হিন্দুরাই হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে, ফায়ারিং করেছে, ভাঙচুর করেছে। কেন? তারা একটা শান্তি মিছিল বের করেছিলেন যেন কোন রকম ভাবে এলাকায় আর দাঙ্গা না লাগে। হিন্দু মুসলিম যে একটা সম্প্রীতি, তাদের যে ভালোবাসা, যে সম্পর্ক, সেই সম্পর্কটা যেন বজায় থাকে তার জন্য একটা র্যালি বের করেছিলেন, শান্তি কমিটি বলে একটা র্যালি। এবং বিভিন্ন এলাকায় হিন্দু মুসলিম যৌথ মিলে তারা একটা র্যালি বের করেছিলেন। কিন্তু বিজেপি সেটা সহ্য করতে পারলো না, আরএসএস সেটা সহ্য করতে পারলো না। সেটাকে যেহেতু যে হিন্দু লোকটা অর্থাৎ হিন্দু মহিলারা তারা গেছিল শান্তি কমিটিতে, তার জন্য তার বাড়িতে আক্রমণ করা হলো, তার বাড়িতে ফায়ারিং করা হলো। বুঝতে পারছেন এই দাঙ্গার পিছনে মূল কারণ কারা? কারা রয়েছে এরা? এরা কারা? কিছু বলার, ভিডিওতে কিছু বলার প্রয়োজন রয়েছে? আপনারা জানতে পারছেন না? তা না হলে যে শামশেরগঞ্জে শুক্রবারের পর শনিবার হালকা ঝামেলা হলো, আর ঝামেলা নেই, ঝামেলা ছিল না কিছু। বিজেপিতে হতাশ, আরে আমাদের চক্রান্ত এত তাড়াতাড়ি মিটিয়ে নিল পুলিশ, শান্তিপ্রিয় মানুষ এত তাড়াতাড়ি হয়ে গেল না। একটা কাজ করি, চল এর বাড়িতে গিয়ে হামলা করি। কি করলো? হিন্দুদের বাড়িতে গিয়ে হিন্দুরা হামলা করলো, ব্যাস এমনি ফেসে গেল। ভাবছে আমি যে হামলা করলাম তো ও আর মুখ খুলবে না। ভাই, তুমি হচ্ছে সেই হিন্দু যে গোমূত্র খাও, তুমি হচ্ছে সেই হিন্দু যে টুপি পরিয়ে রাখো, ভালো যারা সনাতনী হিন্দু। শুনুন, এটা বাংলা, রবীন্দ্রনাথের বাংলা,
কাজী নজরুল ইসলামের বাংলা, সে বাংলায় সাম্প্রতিকতার চেষ্টা করা যায় না, করতে পারবেন না। মুখ থুবড়ে পড়লেন। আর শুভেন্দু তো দেখতেই পাচ্ছেন, একটা গোবর খাওয়া লোক। ওর ভাষা শুনুন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সবার একই রকম ভাষা, মেরে দেবো, কেটে দেবো, সব সংবিধান বিরোধী কথা। তো বাঙালিরা চালাক রয়েছে, আপনাদের প্ররোচনায় পা দিবে না। তো দর্শক, ভিডিওটা বড় করছি না, ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।